আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাথী খাতুন বলছে মাত্র আজকে থেকে পড়া শুরু করছি, এটা কোনো কথা? আজকে থেকে পড়া শুরু করলে কাজ হবে? পরীক্ষার ডেট হয়ে গেছে। কে কে প্রথম ধাপের পরীক্ষার্থী আছেন এই দেশে? প্রথম ধাপের পরীক্ষার্থী কে কে আছেন বলেন? এই ধাপ এখানে প্রথম ধাপের পরীক্ষার্থী কে কে আছেন? পরীক্ষার কিন্তু ডেট হয়ে গেছে, পরীক্ষার কিন্তু ডেট হয়ে গেছে। দেখেন সূচকের ক্ষেত্রে এরকম যদি থাকে, দেখেন এইটা আর এটা কিন্তু সেম, এরকম দুইটা যদি সেম থাকে, দুইটা থেকে একটা লেখে উপরে পাওয়ার গুলা যদি গুণ আকারে থাকে, এটাকে বলা হয় পাওয়ার, নিচেরটাকে বলা হয় বেস। এটাকে কি বলা হয়? পাওয়ার। নিচেরটাকে বলা হয় বেস, যার উপরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন দেখেন এই যে দুইটা থেকে একটা নিলাম, আর যদি গুণ আকারে থাকে তাহলে এই পাওয়ার গুলা যোগ হয়। আবার যদি এটা এরকম থাকতো এর পাওয়ার এম, এর পাওয়ার এন, যদি বিয়োগ আকারে থাকে, দুইটা সেম যদি থাকে, একটা লিখবো, এটা বিয়োগ আকারে লিখবো যদি ভাগ আকারে থাকে, যদি ভাগ আকারে থাকে। ঠিক আছে, আবার একটা জিনিস জেনে রাখেন, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার ভ্যালু ওয়ান, যেখানে এ নট ইকুয়াল জিরো। বুঝছেন কিনা? কোনো কিছুর ভ্যালু যদি জিরো হয়, যেমন আমি দিলাম এক্স ওয়াই জেড, এটার ভ্যালু, তাহলে এটার ভ্যালু ওয়ান। আমি দিলাম এখানে এত, অনেক বড় সংখ্যা, এটার ভ্যালু কত? ওয়ান। এটার ভ্যালু কত? ওয়ান। অনেকেই প্রথম ধাপের পরীক্ষার্থী, একটা সাজেশন দিই, মনে রাখবেন, একটা সাজেশন দিই, কাজে লাগবে। প্রথমেই এই কয়েকদিনের মধ্যে বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন অধ্যায় ভিত্তিক পড়বেন। আর 2020 থেকে 2025 সাল পর্যন্ত চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, তাহলে বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন 2020 থেকে 25 সাল পর্যন্ত প্রায় যে অন্যান্য চাকরির যে প্রশ্ন আছে, এগুলো যদি কভার করতে পারেন, 70 থেকে 80% এখান থেকে প্রশ্ন হবে। 70 থেকে 80% প্রশ্ন দ্বিতীয় ধাপের এক্সামও হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন, যে আমাদের বইগুলোতে দেখবেন অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। প্রথমে প্রাইমারি প্রশ্ন, এগুলো শেষ করবেন, এরপরে বিসিএস প্রশ্ন, এগুলো শেষ করবেন, এরপরে অন্যান্য প্রশ্নগুলো দেখে দেখে পড়বেন। যদি সময় না পান, এটা পরে, এটা পরের জন্য রেখে দিবেন। সময় পাইলে এটা পড়বেন, সময় না পাইলে পারবেন না। বাট এই দুইটা আপনাকে ঠুটিষ্ঠ রাখতে হবে, এই দুইটা। ঠিক আছে স্যার? সূচকের আগের, হ্যাঁ, সূচকের আগে ধারার অধ্যায়টা করাবো। ধারার অধ্যায়টা আমরা করবো। সূচকের আগে একটা অধ্যায় আছে ধারার অধ্যায়, ওইটা লাগবে, আরগুলো লাগবে না প্রাইমারির জন্য। তো তাহলে মোটামুটি এরকম। আরেকটা জিনিস আমরা শিখে রাখি, এই যে এ ইনভার্স এন, 1 বাই এর পাওয়ার এন, এ ইনভার্স 1, 1 বাই এর পাওয়ার 1, এ ইনভার্স 2, 1 বাই এর পাওয়ার 2। এখন যদি বলেন যে এ ইনভার্স 4, তাহলে কি হবে? 1 বাই এর পাওয়ার 4। কি হইতেছে? শুধু ইনভার্স থাকার কারণে একটা 1 আসে, এই ইনভার্সটা উঠে যায়, একটা 1 আসে। ইনভার্স থাকার কারণে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে 1 আসছে। এটা একটা সিমিলারিটি খুঁজতে পারেন। তারপর আমাদের আর কি জানতে হবে? মোটামুটি এগুলো জানতে হবে। আরেকটা জিনিস আমরা জানি, এই যে এরকম যদি থাকে, দেখেন এখানে কিউব থাকলে এটার ভ্যালু 1/3, এখানে 4 থাকলে এটার ভ্যালু 1/4, এখানে 5 থাকলে এটার ভ্যালু 1/5। তাহলে এখানে m আছে, তাহলে এটার ভ্যালু কত হবে? n এর উপরে 1/m। দেখেন বুঝেন কিনা? এটা এখানে যদি এরকম থাকতো, তাহলে n এর পাওয়ার 1/3। এখানে যদি এরকম থাকতো, তাহলে m এর পাওয়ার 1/4। বুঝছেন কিনা? এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। সূচকের আগের অধ্যায়গুলো করাবো, শুধু ধারা আর অধ্যায়টা করাবো, ধারা। এছাড়া প্রাইমারি জন্য দরকার নেই, যা করে দিয়েছি তাই দেখেন। তাহলে সূচকের সূত্র বলে আমাদের গেল। এখন দেখেন এই যে এগুলা করাইতে হবে না, শুরুতেই যেটা আছে এটা বলতেছে এর পাওয়ার 0 = 1। কখন?
যখন এ এর ভ্যালু 0 হবে না, এ এর ভ্যালু 0 হওয়া যাবে না। এরপরে এগুলো আপনারা পারবেন। দেখেন 2 নম্বরটা, এটা আমরা করাই দিয়েছি না শুরুতেই, এই সম্পূর্ণটার উপরে পাওয়ার 0, তার মানে এটার ভ্যালু কত 1। তারপরে দেখেন এই যে এইটা একটু তাকান, এটা দেখি, এইটার উপরে দেখেন 0 আছে, পাওয়ার 0, তার মানে এইটার ভ্যালু 1। কিন্তু এইটার উপরে দেখেন ওয়াই, এইটুকুর ভ্যালু হইতেছে এক্স এর পাওয়ার 0 মানে কত 1, এইটুকুর ভ্যালু, তার মানে ওয়াই এর পাওয়ার 1। কেন? এইটুকুর ভ্যালু, গোলটুকুর ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই। এরপরে দেখেন এই যে এটা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট কি হইতেছে, এই সম্পূর্ণটার ভ্যালু 0, তার মানে সম্পূর্ণটার মান 1। এইখানে এসে 8 এর উপরে কিন্তু 0 নাই, না, তাহলে এক্স এর উপরে 0, তার মানে এক্স এর উপরে 0 মানে কত, এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে 1, তার মানে এই যে 8 ইন্টু 1, 1 প্লাস 8 ইকুয়াল কত 9। ক্লিয়ার? এরপরে যে অনেকগুলো প্র্যাকটিস আছে আপনারা দেখবেন, এই যে প্র্যাকটিসগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এরপরে আমরা দেখবো যেটা প্রাইমারির জন্য যেগুলি ইম্পর্টেন্ট ওগুলোই করাবো আমি। হ্যাঁ, এইটা আমার কি আছে দেখেন, এখানে কি হয়েছে 8 এর পাওয়ার 3/4, 8 এর পাওয়ার 3/4, আর এইখানে আছে 8 এর পাওয়ার কত, এখানে 8 এর পাওয়ার হাফ। এখন দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে এরা ভাগাকার আছে, তাহলে এইটা আর এটা সমান, তাহলে একটা লিখবো। আর এই যে ভাগাকার থাকলে পাওয়ার গুলা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ভাগাকার আছে এই জন্য পাওয়ার গুলা বিয়োগ হয়ে গেল। এখানে কি হইতেছে 8, এটার পাওয়ার কত 4, 3 - 2 ইকুয়াল কত, 8 এর পাওয়ার 1/4। 8 এর পাওয়ার কত হইতেছে, 8 এর পাওয়ার হইতেছে 1/4। এখন দেখেন 8 এর উপরে যদি এটা থাকতো তাহলে আমরা কি লিখতাম, 8 এর পাওয়ার 1/4। আমার তো এই 8 এর পাওয়ার 1/4 আছে, এটার পরিবর্তে তাহলে আমি এটা লিখতে পারি, এটার পরিবর্তে তাহলে আমি এটা লিখতে পারি, কারণ এইটা সমান এইটা হইলে এইটা সমান তো এইটা, এই আর কি। এটা দেখেন এখানে আগের মতোই, দেখেন এখানে ভাগ আছে না, এই বেজ দুইটা সমান, একটা বেজ লিখবো n, এই যে ভাগ থাকার কারণে এখন বিয়োগ চিহ্ন n-1। দেখেন এই যে 2 এর পাওয়ার n মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস 1, তার মানে এইটা কাটা 2 এর পাওয়ার 1 ইকুয়াল 2, 2 এর পাওয়ার 1 ইকুয়াল 2। ঠিক আছে? এরপরে যান, আমি যেগুলা করে দিচ্ছি সেগুলা করেন, যেগুলা প্রাইমারির জন্য দরকার ওগুলাই করাবো। আবারও বলতেছি যে এটা আসতে পারে প্রাইমারিতে। এখানে দেখেন সবার বেস এক্স, তাহলে সবগুলা থেকে একটা বেস এক্স নিলাম। এরপরে দেখেন এটার উপরে একটা 1 আছে, তার মানে সবটি গুণাকার আছে, তার মানে পাওয়ার সবগুলা যোগ হবে 1 + 2 + 3 + 4 + 5, আর এখানে ভাগ আছে এক্স এর পাওয়ার 8, এইটা হলো। তাহলে এখানে কত হইতেছে 3 6 6 আর 4 10 15, এক্স এর পাওয়ার 15। এখন দেখেন 15 এ ভাগাকার আছে, তাহলে এই দুইটা থেকে একটা এক্স নিব, একটা এক্স নিলাম -8, তার মানে কত এক্স এর পাওয়ার 7। আমি যেগুলা করাইতেছি এগুলাই করবেন। এই যে এটা একটু দেখেন, এই সহজটা অনেক সময় এসে পড়ে, এটার উপরে মনে করেন এটা নাই, তাহলে কত হবে এ ইনভার্স মানে কত 1/(1), তার মানে কত 1/(a)। এখন এইটার উপরে আবার ইনভার্স, এই যে এরকম ভগ্নাংশের উপরে যদি ইনভার্স থাকে, ভগ্নাংশের উপর যদি ইনভার্স থাকে এটা উল্টে যায়, এই উপরে 1 নিচে, তার মানে a। তার মানে আমি যদি এই যে এরকম মনে করেন 7/2 আছে, এইটার উপরে আছে ইনভার্স, তাহলে এটা কি হয়ে যাবে 2/7। দেখেন ইনভার্স যদি তুলে দিই, সাপোজ মনে করুন b/a আছে, এটার উপরে আছে ইনভার্স, তার মানে এটা কি হবে a/b, এটা কি হবে a/b। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, ও ও এটা একটা বই দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে দিন, অথচ শর্ট আসে নাই। আর ওই যে ওইটা যেটা বলছে আগে, যেটা বলছে ওইটা দিয়ে দিন। ইউনিক না তো, আমি কি ইউনিক করছি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এটা দেখেন এই যে একটু আগে যে জিনিসটা করলাম না আমরা, ওইটাই যে এখানে ইনভার্স আছে 125, নিচে হইতেছে 27, এটার উপরে ইনভার্স 2/3। এখন ইনভার্সটা যদি তুলে দিই সহজ হিসাব, তাহলে উল্টে যাবে, এরা 27 উপরে যাবে, নিচে হইতেছে 125, এটার পাওয়ার কত 2/3। এখন আমার তো এটা নাই, এখন 27 আর আছে
125, 3 কিউব মানে 27, 5 কিউব মানে 125। দেখেন এটাকে আমরা লিখতে পারি 27 কে লিখতে পারি 3 কিউব, আর 25 মানে কত 5 কিউব। এই টোটালটার উপরে পাওয়ার আছে এটা, টোটালটার উপরে পাওয়ার আছে এইটা। এখন আপনি দেখেন এই যে নিচে যে 3 আছে, এই 3 দ্বারা এই 3 কাটা, এই 3 কাটা, এখানে 3/5, এখানে শুধু 2 থাকে, তার মানে 9/25, তার মানে 9/25। জনাল ঠিক আছে। এরপরে যেটা এই যে প্রাইমারি জন্য ইম্পর্টেন্ট যেগুলো বলতাছি, এগুলা কিন্তু বুঝতে হবে। প্রাইমারি জন্য যেগুলো ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রাইমারি জন্য, এইটা মানে কত 1/2, এইটা মানে কত 1/5, এইটুকু তো আমি করলাম। এইটার এইটা একটা আছে না, পানিগুলো তো সরতেছে, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/5। এই টোটালটার উপরে ইনভার্স আছে, সে থাক সমস্যা নেই। এই যে 10, এখানে কত 5 + 2, এই যে ইনভার্স আছে ভালো কথা, উপরে হইতেছে 7/10, এইটার উপরে আছে কত ইনভার্স। ভগ্নাংশের মধ্যে ইনভার্স থাকলে এরা উল্টে যায়, 10/7, এরা হচ্ছে 10/7। আর বইটি ওই যে বই পানিগুলো তো পড়ছিল, এখানে পানি রাখছে কে বুঝলাম না। তাই ওইখানে কেন পানি, এর মধ্যে ডেস্কের উপরে মাছ পানি রাখে, ঠিক আছে। এটা দেখেন, এটা আমরা প্রথমে যদি মনে করি শুধু এইটুকু নিয়ে কাজ করি, এটা নাই, এটা নাই, শুধু এইটুকুর কথা চিন্তা করে, এইটুকু এই যে 2 - 3, এটা ইনভার্স, এইটুকুর কাজ যদি করি তাহলে এখানে কত হইতেছে খেয়াল করে দেখেন, -1, -1 এর উপর ইনভার্স, -1 এর উপর ইনভার্স মানে কত -1, মাইনাস তো থাকবেই, -1/1, -1 এর উপর ইনভার্স মানে কত -1/1, তার মানে এখানে কিন্তু -1ই থাকতেছে, এখানে কি থাকতেছে -1, তার মানে এইটুকুর ভ্যালু কত -1 ইজ 1/1 মানে কত -1। তার মানে আমরা বলতে পারি দেখেন এই যে 2 - 3 আর এইটুকুর ভ্যালু হচ্ছে -1, এইটুকুর ভ্যালু, আর এই টোটালটার উপরে একটা ইনভার্স আছে, ইনভার্স দিলাম। তার মানে দেখেন তো -2 + 5, 2 + 3, এইটার উপর আছে ইনভার্স, তার মানে 5 ইনভার্স, 5 ইনভার্স মানে কত 1/5, এটা হচ্ছে 5 ইনভার্স। স্যার আমি গণিতের কি কোনো সাজেশন দেওয়া হয়েছে স্যার? আমরা লাইভ ক্লাসগুলো করতে পারি না সমস্যার কারণে। না, গণিতের সাজেশন দেওয়া হয়নি, তবে আমি দিয়ে দিব 2 দিনের মধ্যে আমার পেজে রাখবেন, গণিতের থেকে কি কি করতে হবে ওইটা আমি বলে দিব। আর এইখানে যা যা করাইতেছি, যেটা বুঝেন নাই, অনেকে বলতেছেন যারা বুঝেন নাই একটু পরবর্তীতে সময় নিয়ে দেখবেন, তাহলে বুঝে যাবেন। দেখেন এটা আসছে প্রাইমারিতে 2024 সালে। এইখানে দেখেন এটা আছে, এটা মানে কত 1/3, আর এইটা মানে কত দেখেন তো, এই পয়েন্টের জন্য একটা 1 আর 1 ঘর একটা 0, 2/8, তার মানে আমার কত 1/a³ 1/5, তার মানে কি হইতেছে a³ = 5, ঠিক আছে। এখন আমার বের করতে হবে কি a⁻12, এটার ভ্যালু বের করতে হবে। এটাকে আমি এইভাবে লিখতে পারি না, 12 কে 3 × 4, 12 কে 3 × 4। এখন দেখেন এইটার ভ্যালু কত, এই a³ এর ভ্যালু কত 5, তাহলে 5³ × 4, তাহলে 5³ মানে কত, ও 5, শুধু 5, এটুকুর ভ্যালু কত শুধু 5 মিলতেছে, হ্যাঁ ঠিক আছে। এখানে 5 এর পাওয়ার 4 হবে, আমি গুনতেছি। তাহলে 5 এর পাওয়ার 4 মানে কত, এই 5 × 5 × 5 × 5, 5 × 5 = 25, 5 × 25 = 125, 625। দেখেন প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, যদি এবার এটা আসে, ঠিক আছে। এরপরে সহজ অঙ্ক প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, এই যে এখানে বলতেছে কয়টা 4 এর পাওয়ার x আছে, এখানে কয়টা টোটাল কয়টা 4 এর পাওয়ার x আছে। যেমন আমি যদি বলতাম a + a + a + a, আপনি কি বলতেন এখানে 4টা a আছে। সেম ভাবে 4 এর পাওয়ার x আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা আছে 4 এর পাওয়ার x। আমার অ্যানসারে কি এটা আছে, এটা নাই, তাহলে আমি এটার উপরে মনে মনে একটা 1 আছে, কিছু নাই, দুইটা বেস তো সমান, একটা নিব 1 + x, এটাও তো অ্যানসারে নাই। কিন্তু আমি যদি এটাকে লিখতে পারি 2², 4 মানে 2², 1 + x, তার মানে কত 2x + 2, 2x + 2। এই যে দেখেন কে বুঝেন নাই,
Extreme node. সেম ভাবে দেখেন এটা একই অঙ্ক, এখানে কয়টা 3 পাওয়ার x আছে? 3টা, তার মানে 3টা 3 পাওয়ার x, এই 3টা 3 পাওয়ার x, এদিকে 3n, এটার উপরে একটা 1 আছে, কোনো কিছু নাই, মানে এই দুইটা 3 থেকে একটা 3 নেব, 1 প্লাস x ইকুয়াল কত? 3 পাওয়ার n, এই 3 3 বাদ, 1 প্লাস x ইকুয়াল n, তার মানে আমরা কার মান বের করতে বলছে? n এর প্রেক্ষিতে x এর মান কত? x ইকুয়াল n মাইনাস 1। মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে, পরীক্ষা কয়েকদিন পরে পরীক্ষা, সহজ অঙ্ক এসে পড়ছে টাইপ 4, এগুলা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখেন 4 এর পাওয়ার x ইকুয়াল 2 আছে, আমরা 4টাকে লিখতে পারি 2 স্কয়ার, লিখতে পারি না? এই 4টাকে 2 স্কয়ার, এখানে x ইকুয়াল 2 এর পাওয়ার 1, তার মানে এই 2 2 মিলে গেছে, তার মানে আমরা লিখতে পারি 2x ইকুয়াল 1, x ইকুয়াল কত? 1/2 অ্যানসার। কেমন পড়াশোনা করতেছেন আপনারাই জানেন, বাট এই যে এটা দেখেন x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9 হলে x এর ধনাত্মক মান কত? x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9 হলে x এর ধনাত্মক মান কত? সহজ হিসাব, এটা সহজভাবে করা যায়। দেখেন এখানে কি x টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি 3 স্কয়ার, 9টাকে 3 স্কয়ার লেখা যায়। একটা জিনিস মনে রাখবেন, এখন একটা জিনিস বোঝাই আপনাকে, এইটার উপরে তো রুট নাই, 3 এর উপরে যদি রুট দেই পাওয়ার দ্বিগুণ হয়ে যায়, যে কোনো সংখ্যার উপরে রুট দিলে পাওয়ার দ্বিগুণ হয়ে যায়, অথবা রুট যদি বের করে নেই তাহলে পাওয়ার অর্ধেক হয়ে যায়। যেমন আমি যদি বলি যে শুধু 3 পাওয়ার কিউব আছে, এখন এখানে যদি রুট দিই তাহলে এই পাওয়ারটা দেখেন 6 হয়ে গেছে। আবার মনে করি এরকম আছে, এটা যদি রুট থেকে বের করে নিয়ে আসি, এই 2টাকে রুট থেকে বাইর করে নিলাম, পাওয়ার অর্ধেক হয়ে যাবে, পাওয়ার অর্ধেক। এটা দিয়ে অনেক কিছু বোঝা যায় যে রুট দিলে পাওয়ার দ্বিগুণ, রুট থেকে বের করে আনলে পাওয়ার অর্ধেক। খুব চেষ্টা করতেছি স্যার, ইনশাল্লাহ ফারজান আক্তার, আল্লাহ সহায় হবেন। এখন আমার কি হচ্ছে দেখেন তো, এই উপরে 4 বাদ, x ইকুয়াল √3। সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, এটা প্রাইমারির জন্য দরকার নাই, যে জিনিসগুলো দরকার নাই ওগুলা, এই যে এগুলো প্রাইমারির জন্য দরকার নাই রে ভাই, যা যা করাবো ওগুলো থেকে আসবে। এই যে এগুলো প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 20 নম্বরটা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। দেখেন আমরা বলছিলাম কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় এটার ভ্যালু 1, যে কোনো কিছু হতে পারে, এখানে XYZ এটা হতে পারে, আমি যা ইচ্ছে তাই দিতে পারি। এখানে সেম ভাবে দেখেন এর পাওয়ার x আছে, এখানে আমি চাইলে যেহেতু 1 আছে, এটার পরিবর্তে 1 এর পরিবর্তে এর পাওয়ার 0 আমি দিতে পারি। দিলে পারা কি হইতেছে, এই এ বাদ, x ইকুয়াল কত? 0। এরপরে সেম একটা অঙ্ক আছে দেখেন, এটা আছে 3/2, এটার পাওয়ার x ইকুয়াল কত? তাহলে আমি এখানে এটা বলতে পারি না, এটার পাওয়ার 0, তো এখানে আমি লিখতে পারি এটার পাওয়ার 0, এটা মানে কত? 1, তার মানে আমার দেখেন এই 3/2 মিলে গেছে, x ইকুয়াল 0। এরপরে দেখেন এইটা, এই যে এগুলা পরীক্ষা আসবে, এগুলা পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য। এখানে 27 মানে কত? 3 কিউব, তাই না? x প্লাস 1। আর 81 মানে কত? 3 পাওয়ার 4। এগুলো তো ভেঙে দেখাইতে হবে না, 87 মানে 3 কিউব, 27 x প্লাস 1 এটা আছে। এখন দেখেন ওই পাশ থেকে আমরা 3 বাদ দিতে পারি, 3x প্লাস 3, আচ্ছা 3x প্লাস 3 তো আমার করা দরকার নাই, হ্যাঁ 3x প্লাস 3 ইকুয়াল 4, তার মানে আমার কত? 3x ইকুয়াল 1, x ইকুয়াল 1/3। কে বুঝেন নাই বলেন? স্যার পরীক্ষার ডেট কি দিয়েছে? হ্যাঁ পরীক্ষার ডেট দিয়েছে, 2 তারিখে পরীক্ষা, প্রথম ধাপের পরীক্ষা। কোন গ্রহে আছেন? 2 তারিখে প্রাইমারি পরীক্ষা রে ভাই। এই যে একটা আছে একই নিয়মে, দেখেন এইটাকে 4 এর পাওয়ার দেখেন 2x - 4, এইদিকে তাকাইলে এই 16টাকে আমরা করতে পারি কি 4 স্কয়ার। দেখেন এই 4 মিলা গেছে, 2x - 4 ইকুয়াল 2, তার মানে 2x ইকুয়াল 6, x ইকুয়াল কত? 3, x ইকুয়াল কত? 3। ক্লিয়ার? পরীক্ষার ডেট দিয়ে দিছে, এরা খবরই রাখে না। এটা দেখেন, এটা বুঝতে হবে জাস্ট কিছুই না, 7 এর পাওয়ার x প্লাস 1। আর 43 মানে দেখেন 343 মানে এটা 7 দিয়ে দিলে 49, এটাকে 7 দিয়ে দিলে
7, তার মানে 343 মানে কত, 7 এর পাওয়ার কিউব। তার মানে এইদিকে আমরা 7 এর পাওয়ার কিউব লিখতে পারি। 7 7 বাদ, x + 1 = 3, x = 3 - 1 = 2। এই যে আরেকটা সুন্দর অঙ্ক আছে, আরেকটা সুন্দর 28 নম্বর, দেখেন তো পারবেন কিনা আপনারা। 28 নম্বর শর্ট সাজেশনটা মডেল টেস্ট বের হবে ইনশাল্লাহ। শর্ট সাজেশনটা বের হয়ে যাবে খুব দ্রুতই, আপনারা সামনের সপ্তাহে পেয়ে যাবেন। শর্ট সাজেশনটা সামনের সপ্তাহে পেয়ে যাবেন। এর মডেল টেস্ট বের করবো কিনা করবো এটা আমরা চিন্তা করতেছি, কারণ যেহেতু এত তাড়াতাড়ি পরীক্ষা। দেখেন এখানে কত হইতেছে, এটা 2x + 3, এখানে কত হয় 2 র পাওয়ার 8 মানে 256, এগুলো মনে রাখবেন 2 র পাওয়ার 8, অথবা ভেঙে ভেঙে মনে রাখবেন এই 2 বাদ, তাহলে 2x + 3 = 8, তাহলে 2x = কত, 8 থেকে 3 বিয়োগ করে 5, x = কত 5/2। এরপরে যে আরেকটা অঙ্ক, এই টাইপের অঙ্ক আসবে প্রাইমেট। এই 100টাকে আমি লিখতে পারি 10², তাই না? 100 মানে 10², x আছে x দিলাম, এইদিকে 10 এর পাওয়ার 1, কোনো পাওয়ার নাই মানে কি 10 10 বাদ, তাহলে দেখেন কত সহজ, 2x = 1, x = 1/2। এরপরে এটা এটাও করে দিই, এটা আরো সহজ, 2 র পাওয়ার x + 2 = 2 র পাওয়ার 4 মানে 16, তাহলে কত হইতেছে x + 2 = 4, x = 2। এখন x এর ভ্যালু যদি 2 হয়, এটার ভ্যালু কত 5, x - 2, এখানে x এর ভ্যালুটা বসাই দেব, 2 - 2, 5 এর পাওয়ার 0 = 1। আগে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে দিচ্ছে, মানে বাংলাদেশটা আসলে কি আপনি কিছুই কল্পনা করতে পারবেন না, মানে কোন যুগে আসছি, কোথায় প্রাইমারি মানে প্রধান শিক্ষকের সার্কুলার হয়ে গেছে কত আগে, পরীক্ষার খবর নাই। আর সহকারী শিক্ষকের সার্কুলার আপনার পরীক্ষার মানে আবেদন শেষ হইল না তার আগে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, মানে কি বলবেন আপনি। এটা দেখেন, এটা অনেক সহজ একটা অঙ্ক, x + 3, আর এইটাকে লিখতে পারি 4 কে লিখতে পারি 2² x + 2। এখানে কি হচ্ছে, এই 2 বাদ দিব, তাহলে x + 3 2x + 6, তার মানে কত হচ্ছে বের করতে পারবেন না, এখান থেকে x এর মানটা বের করে নেবেন, সব করাই দিলাম না। এরপর 36 নম্বর দেখলেই বুঝবেন, আর করাই দিলাম না, এটা একই অঙ্ক, যেহেতু একই অঙ্ক আর করাচ্ছি না, এইটাও একই অঙ্ক, এগুলো আর করাচ্ছি না, এটা একটু দেখাই দেওয়া যায়। 34 দেখেন প্রত্যেকটা 3 এর গুণিতক, এই যে এখানে একটা 1 আছে, এখানে 3³ আর x তো আছে, এই 27টাকে লিখলাম 3³ 27 মানে কত 3³, এখানে কত 3² x + 4। ওকে, এখানে কি হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে দুইটা 3 থেকে একটা 3 নেব, 1 + 3x, বুঝলেন না, এই দুইটা 3 থেকে একটা 3 নিয়েছি, x + 3x, এখন 3 এর পাওয়ার 2x + 8। ঠিক আছে, এখন দেখেন এরা কি আকার আছে, এই সাইডে আছে এই সাইডে আছে, তাহলে আমি চাইলে এটাকে কিন্তু আমি ভাগ আকারে বিবেচনা করতে পারি, অথবা এই যে এটাকে এইভাবে লিখতে পারি, কত লিখব 3 এর পাওয়ার 1 + 3x, আর এদিকে 3 এর পাওয়ার 2x + 8 = 1, মানে এইটা আমি এইদিকে নিয়ে আসছি, এই জন্য এটা 1 হয়ে গেছে, এই জন্য এটা 1 হয়ে গেছে। এখন আপনি এখানে চাইলে 3 এর পাওয়ার দেখেন, এই যে 1 + 3x - 2x - 8 = 1, এখন যাহা আসে দেখেন। এখন আপনি এখানে যদি ক্যালকুলেশন করেন কি থাকে, একটা x - 7 3 এর পাওয়ার = কত 3 এর পাওয়ার 0, তার মানে x = 7 হবে, x = 7। ক্যালকুলেশন নিজের মতো করে করবেন, জাস্ট এই লাইনটা বোঝা। হ্যাঁ, সবচেয়ে কি আপনি একটা জিনিস বুঝছেন কিনা, যে এত তাড়াতাড়ি তারা কেন পরীক্ষার জন্য পাগল হয়েছে, পরীক্ষার ডেট তারিখ মানে ঘোষণা করছে, এরা ভাবতেছে যে এখন তো মনে করেন যে কিছুদিন পর নির্বাচন হয়ে গেলে নতুন গভর্নমেন্ট হবে, নতুন শিক্ষামন্ত্রী আসবে, নতুন সবকিছু নতুন আসবে, তো এরা চাইতেছে যে আমরাই দিয়ে নেই, আমরা সার্কুলার দিয়ে আমরাই তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে নেই। আরে বেটা, যদি এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া দরকার থাকে তাহলে তুই সার্কুলারটা আরো 2 মাস আগে দিতি, সার্কুলারটা 3 মাস আগে দিতি, তাই না? তা তো দেয় নাই, পোলাই পান্ডাতে একটু পড়ার সুযোগ দিতে হবে, এটার কিন্তু কোনোই নাই, যারা সার্কুলার দিচ্ছে পরীক্ষা নিতেই হবে, মানে কি একটা অবস্থা। এগুলো দেখেন এক নিয়মের 35 নম্বর,
এই যে একটু আগে যারা করলাম না, এই যেটা দেখেন 3x - 7 3x - 7 দুইটা কিন্তু মিল আছে। তাহলে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 3x - 7 নিচে হইতেছে 3 এর পাওয়ার 3x - 7। আমি যে এইটা এইদিকে নিয়ে আসছি, তাহলে এইটা এইদিকে নিয়ে আসছি, এই জন্য এখানে কিন্তু 1। তো এখন দেখেন এই যে 5/3 এই সম্পূর্ণটার পাওয়ার কত 3x - 7, এটাকে বলতে পারি 5/3 এটার পাওয়ার 0, 1 এর পরিবর্তে এটা লেখা যায়। তাহলে আমার এইটা সমান হয়ে গেছে এই 3x - 7 = 0। এখান থেকে x এর মানটা বের করবে। আপনি এখন চিন্তা করেন যে পরীক্ষা যদি এত তাড়াতাড়ি নিয়ে নিবি 1 মাসের মধ্যে, তুই সার্কুলারটা 2 মাস আগে দিতি, 3 মাস আগে দিতি, সার্কুলার দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য পাগল হয়েছে, কারণ সামনে নির্বাচন। এরা তো এই পোস্টে কেউ থাকবে না, এখন যারা আছে এগুলোর দায়িত্বে তারা তো কেউ থাকবে না, সব চেঞ্জ হয়ে যাবে, এই জন্য কিন্তু পাগল হয়েছে। এটা কিন্তু বোঝাই যায়, এটা কিন্তু নর্মাল বিষয়। এটা আপনারা বুঝতেছেন, আমিও বুঝতেছি। তা না হলে এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার জন্য কেন পাগল হবে বলেন? এটা একটু দেখেন, এখানে আছে a/b, ভালো কথা, এটার পাওয়ার x - 3। এখন দেখেন এখানে b/a আছে, এটাকে যদি আমরা a/b লিখি, a/b লিখি, এই পাওয়ারের এখানে যেখানে প্লাস আছিল মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। যেমন 5 এর আগে মাইনাস আছিল, 5টা প্লাস হয়ে গেল, x এর আগে প্লাস ছিল, xটা মাইনাস হয়ে গেল। কি চেঞ্জ হলো? b/a থেকে a/b করলে আমার এইখানের এই পাওয়ারের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসেরটা মাইনাস, মাইনাসেরটা প্লাস। এখন দেখেন দুইটা এক হয়ে গেছে, a/b a/b। তার মানে a/b বাদ কাটা, x - 3 5 - x, তার মানে কত হচ্ছে x 2x = 8, x = 4। আপনি জিনিসটা বিবেচনা করেন যে পরীক্ষা দিছ তো 1 মাস টাইম দেশ নাই, পরীক্ষা দিছে 1 মাস টাইমও দেয় নাই, তাহলে পোলাইপান কি পড়বো? এটা তো আমরা বুঝি, আমরা এগুলো নিয়ে কাজ করি, দেখি না যে পোলাইপানের তো এখানে দেখেন আমি কি করছি, কিছু করি নেই। 9টাকে 3 স্কয়ার আর এটা 4 স্কয়ার, আর আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি 3 পাওয়ার x এটা স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এটাকে এক্সটা ভিতরে আনছি, এটা নিচে দিচ্ছি, নিচে হয়েছে 3 পাওয়ার x -2 এর পরের লাইনটা কি হবে দেখেন, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার এটা মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b, আরেকটা হচ্ছে a মাইনাস b, আর নিচে হচ্ছে 3 পাওয়ার x -2। তাহলে এটা কাটা যাবে, এখানে কিন্তু -2 আছে, তার মানে আমার কত হচ্ছে 3 পাওয়ার x + 2 - 2, এটা কাটা 3 পাওয়ার শুধু x। এটা করে এলাম। এটা দেখেন 38 নম্বরটা কি করা যায় দেখেন, 3 পাওয়ার mx - 1, এদিকে আছে 3 এর পাওয়ার mx - 2। এখানে একটা কাজ আমরা করতে পারি, একটা কাজ কি দেখেন, 3 পাওয়ার mx - 1, এই 3টাকে আমি এদিকে পাঠিয়ে দিতে পারি, এটার উপরে পাওয়ার আছে 1 3টাকে, আর এরপরে mx - 2। এখানে কত হইতেছে দেখেন, এই বেস সমান, দুইটা থেকে একটা নিব, আর এখানে পাওয়ার 1 আছে, এটা মাইনাস হয়ে যাবে, 3 এটা আসলে -1, এই -1 - 2 এর পাওয়ার mx - 2। এখন দেখেন এই যে তাতে এ ইকুয়াল কত হইতেছে, ও এক্স এর মান চেয়েছে, তাহলে আমি কার মান বের করলাম? এখানে তো চেয়েছে আমাদের এক্স এর মান 38, আমরা বের করছি কার মান? ও করা যাবে, এক্স এর মানটা তো আমরা বের করতে পারবো। এই যে এবার আমরা তো এখানে এক্স এর মানটা আসতেছে না, তার আমরা বের করার জন্য আমরা কি করব, আগের মতোই দেখেন, একটু খেয়াল করে দেখেন, এইখানে আমরা এই 3টা যদি নিচে নিয়ে আসি, 3 পাওয়ার mx - 1 নিচে হইতেছে 3টা নিয়ে আসলাম এদিকে, এর পাওয়ার mx - 2, তাহলে কত হইতেছে এই 3টা, 3 এর উপরে 1 আছে, এই 1টা যদি এখানে আসে মাইনাস হয়ে আসবে, তাহলে 3 পাওয়ার mx - 2, আর নিচে এইটাকে আমরা আবার নিয়ে এলাম এর পাওয়ার mx - 2 ইকুয়াল কত 1। এখন কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে, দেখেন 3/a
এই সম্পূর্ণটার পাওয়ার হইতেছে mx-2, আর এখানে যেহেতু 1 আছিল এটাকে আমরা 3/a লিখে এটার পাওয়ার 0 দিয়ে দিতে পারি। তার মানে আমাদের কত mx-2 ইকুয়াল 0, mx ইকুয়াল টু x ইকুয়াল 2/m, x ইকুয়াল 2/m। এতটা ইম্পর্টেন্ট না এটা প্রাইমারির জন্য, দরকার নেই এগুলো প্রাইমারির জন্য, এত বড় টাইপের অঙ্ক আসবে না। এই যে এটা আসতে পারে প্রাইমারিতে, দেখেন ও অবশ্য 2024 সালে আসছে, এটা আর আওয়ার সম্ভাবনা নাই এর মধ্যে, যেহেতু 2024 সালে আসছে। 3/2n - 4 ইন্টু 2n ইন্টু 2 আমি কি করলাম, এটাকে ভাঙাইলাম 2n ইনভার্স 2। এখন দেখেন উভয় পাশ থেকে একটা 2n কমন যায়, আমি 2n কমন নিলাম। 2n যদি কমন থাকে এখানে থাকে 3, 4 ইন্টু 2 ইনভার্স 2। 2 ইনভার্স 2 মানে কত, 1/2 স্কোয়ার মানে কত 1/4, তাহলে 4 ইন্টু 1/4, এই 4 উপরে কাটা, তার মানে এখানে কত 2n 3 - 1, তার মানে 2n ইন্টু 2, তার 2 উপরে 1 দেন, তারপর 2n + 1। দেখেন প্রাইমারিতে আসছিল। সূচক থেকে একটা প্রশ্ন পাবেন, স্যার একদিনে এত পড়া শেষ করা যায় না, কি করবো আমরা বলেন, আমরা কি করব বলেন? আমাদের তো আসলেও আমরা বুঝি যে একদিনে এত পড়া শেষ করা যায় না, বাট কি করবেন বলেন? এখানে তো বাংলাদেশের কোনো কিছুতে মানে কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই, যা মন চায় তাই করে, কি করবেন বলেন? এখানে আগের মধ্যে দেখেন 2 স্কোয়ার 3/2n আর 3 স্কোয়ার এই যে এখান থেকে এখানে -3 স্কোয়ার n + 1 লিখতে পারি। এখানে তাহলে আমার কত হচ্ছে, আমরা এটা সাজাই লিখি 3n ইন্টু 4 ইন্টু 9, এটা সাজাই লিখলাম। এখানে 3/2n 3/2। এখন দেখেন 3/2n আমি কমন নিতে পারি এটা থেকে এটা, আর এখানে কত 36 - 9, এই 36 - 9, তার মানে কত 3/2n আর এখানে ইন্টু 27, 3 নং কত 4 নং 36, এখানে 27 যদি আমি লিখি 3/2n, 27 মানে কত 3 কিউব, 27 মানে কত 3 কিউব। এখন দেখেন এই দুইটা 3 থেকে একটা 3, 2n + 3, 2n + 3 প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট আছে 42 নম্বর, প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। এটা আমরা আগের মতোই এই যে 5 n আমাদের বের করতে হবে উপর থেকে, তাহলে উপরে আমরা লিখতে পারি 5 n এটাকে ইন্টু 5 স্কোয়ার প্লাস 35 ইন্টু এই যে 5 n ইন্টু কত 5 ইনভার্স, নিচে হইতেছে কত 4 ইন্টু 5 n। একটু খেয়াল করে দেখেন উপর থেকে 5 একটা n কমন নিতে পারি, তাহলে এইখানে হইতেছে 25 আর এখানে প্লাস 35 ইন্টু 1/5, 1/5 যদি হয় এটা 5 × 7 = 35, আর নিচে হইতেছে 4 ইন্টু 5 n, এই 5 n কাটা। এখানে দেখেন 25 আর সাথে কত 32 ভাগ 4, এখানে 8, এই অঙ্কটা আসতে পারে প্রাইমারিতে। পরীক্ষার টেনশনে স্যার মডেল টেস্ট বইটা কবে দিবেন? আমাদের বইটা সামনের সপ্তাহে পেয়ে যাবেন। এরপরে দেখেন এই যে একটা প্রশ্ন আছে, যদি এত কঠিন অঙ্ক প্রাইমারিতে আসে না, আসতেও পারে। দেখেন কোনো কিছুর উপরে রুট থাকলে, যেমন এটার ভ্যালু কত 3/2, তাই না? রুটের মান হচ্ছে হাফ। সেম ভাবে কোনো কিছুর উপরে যদি এইরকম কিউব থাকে 3/1/3, এটা একটু মনে রাখবেন। এটার পরিবর্তে আমরা লিখতে পারি, দেখেন 3x + 1, নিচে হইতেছে 2, 2 মানে কত হাফ, এই যে রুটের কারণে নিচে 2, আবার এইখানে এটাকে আমরা লিখতে পারি 3 আর 2x - 1, এই যে গণর কারণে নিচে একটা 3। এখন এই 3 বাদ, ভালো কথা, তাহলে x + 1/2 আর এখানে 2x - 1/3, কোনাকুনি গুণ করে x এর মানটা বের করবেন। সবাই পরীক্ষা তাড়াতাড়ি, তারিখটা নিয়ে খুবই চিন্তিত। আমার মনে হয় যেটুকু সময় আছে চিন্তা না করে, হ্যাঁ অবশ্যই জান্নাতুল নাইম অনেক সুন্দর একটা কথা বলছে, যে সময় আছে এই সময়টা কাজে লাগেন। মানে পরীক্ষা দ্রুত আসছে মানে কি, সবার জন্যই দ্রুত, একজনের জন্য দ্রুত না, কিন্তু যারা একদম নতুন তারা কিন্তু কোনো প্রিপারেশন নিতে পারলো না, তাদের জন্য কিন্তু এটা ক্ষতিকর হইলো। শুধু অ্যাপ্লাই করতে পারছে কারণ সবাই তো আর আগে পড়াশোনা করে নাই, যারা আগে পড়াশোনা করছেন তাদের জন্য এটা বেটার হয়েছে, বাট যারা আগে পড়াশোনা করেন নাই তাদের জন্য এটা খুবই খারাপ হয়েছে, এটা মনে রাখবেন। কারণ আপনি হয়তো আগে কিছু পড়াশোনা করছেন। এটা দেখেন এইখানে আমাদের বলতেছে যে এটার ভ্যালু 0 হবে, এটার ভ্যালু x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য। প্রথমেই আমরা x = যদি 2 দিই, দেখেন x = 2 দিলে এখানে দেখেন 2/5 মানে কত 32 মিলে গেছে।
একটা। আবার 2^7 মানে কত 128, এটাও কিন্তু মিলে গেছে। কার এক্স এর ভ্যালু যদি 2 দেই, দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করে, তাহলে এটার অ্যান্সার কত হবে x = 2। বুঝছেন কিনা? কিছু কিছু অঙ্ক প্রশ্ন থেকে উত্তর দেওয়া যায়। 45 নম্বর দেখেন, সুন্দর একটা অঙ্ক। এবিসি এর ভ্যালু এরকম যদি আসে, এক্স এর পাওয়ার a y b এর পাওয়ার, এই যে এবিসি এর ভ্যালু ছিল, এটার ভ্যালু সবসময় 1, অ্যান্সার সবসময় 1 হয়। এখন 1টা কিভাবে হয় আমরা এই শেষের দিক থেকে শুরু করব। দেখেন z এর পাওয়ার c = x। এখন z এর পরিবর্তে লিখতে পারি, দেখেন y এর পাওয়ার a b, y এর পাওয়ার b, আর এখানে তো c একটা ছিল = x। এখন y এর পরিবর্তে লিখতে পারি x এর পাওয়ার a, x এর পাওয়ার a, আর b c তো ছিলই, এখানে x এর পাওয়ার 1 দেন, তাহলে এই x এ কাটা a b c = 1। পরের অঙ্কটা সেম আছে, দেখেন একই, সবই সেম। আমরা কি পাইছিলাম? এইটুকু সমাধান করে পাইছিলাম a b c = 1। এখন এখান থেকে যদি আমরা a b এর ভ্যালু বের করি, ইকুয়াল কি 1/c। আগের অঙ্কে কিন্তু আমরা পাইছিলাম a b c = 1। এখান থেকে দেখেন a b এর ভ্যালু বের করছে 1/c, এটাই। 47 এই অঙ্কটা নরমালি আমরা কি দেখে করব? অপশন টেস্ট করে করব সবসময়। এই অঙ্কটা অপশন টেস্ট করে করব, তাছাড়া এটা করা সম্ভব না। x = 2y, এটা চিন্তা করেন যে x এর ভ্যালু, এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু। এখন x এর ভ্যালু যদি এখানে বসাই, x এর ভ্যালু 8, y এর ভ্যালু কত 4 × 2, y এর ভ্যালু কত হইল 2y। দুইটা সমান না? 8 = 8, কোনটার জন্য? এটা সমান হয়েছে। এখন প্রথমটা সমান হয় কিনা, এইটা সমান হয় কিনা দেখেন। এখানে কত x এর ভ্যালু কত 8, y এর ভ্যালু কত 4, ইকুয়াল এখানে y এর ভ্যালু কত 4, x এর ভ্যালু 8। দুইটা কি পরস্পর সমান হবে না? কখনোই সমান হবে না। এরকম করে আপনি যখন অপশনগুলো টেস্ট করবেন, তখন কিন্তু খুব সহজেই আপনি 4 আর 2 যদি নেন, শেষের অপশনটা যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু মিলবে। দেখেন ওই যে x এর ভ্যালু 4, y এর ভ্যালু 2, ওই যে ওইখান থেকে নিছি, তার মানে 4 = 4। আবার এখানে যদি বসাই, তাহলে x এর ভ্যালু কত 4, y এর ভ্যালু 2, আবার y এর ভ্যালু 2, x এর ভ্যালু 4। দেখেন তো দুইটা সমান কিনা? 4 × 16, এখানেও 16। কার জন্য মিলে যায়? এটার জন্য। সূচকের লাস্ট হবে, সূচক থেকে 1 মার্ক পাবেন, যা পড়াইছি এখান থেকে আসবে। এটা দেখেন, আমরা মনে করেন যে এটা নাই, তাহলে আমরা কি করব? x মিল আছে p - q ইনটু এখানে কি x মিল আছে q - r, এখানে কি x মিল আছে r - p। এখন দেখেন এটা কি হইতেছে? আমার যে p + q তো আছে, এটা আমার দিতে হবে। আবার এখানে আমার কে আছে q + r, এখানে আমার কে আছে r + p। এখন দেখেন সুন্দর, a + b, a - b, a² - b² এখন দেখেন সবগুলাতে x, সবগুলা থেকে একটা x নিব, আর যেহেতু গুণাকার আছে, পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। এখন উপরে কাটাকাটি করেন, দেখেন x এর পাওয়ার 0 = 1। আজকে যা করাইছি এখান থেকে 1 মার্ক পাবেন, ঠিক আছে? আমাদের শেষ হয়ে যাবে, ম্যাথ নিয়ে টেনশন নাই। আর কয়টা? 2টা 3টা ক্লাস হবে ম্যাথের উপরে, টেনশনের কিছু নাই। আমরা শর্ট সাজেশন দিব, টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। ভালো থাকবেন। প্রথম ধাপের যারা পরীক্ষা আছেন, তারা টেনশন না করে পড়াশোনা করেন, এই সময়টা কাজে লাগে। আল্লাহ হাফেজ।